কেউ বলছে স্টক মার্কেটে ইনভেস্ট করুন, কেউ বলছে রিয়েল এস্টেট প্রপার্টিতে ইনভেস্ট করুন, কেউ আবার বলছে সোনা কিনে রাখুন, আবার কেউ বলছে সিলভার কিনে রাখুন। কিন্তু মুশকিলটা হলো সংখ্যাতত্ত্ব অনুযায়ী প্রত্যেকটা ইনভেস্টমেন্ট কিন্তু সকলের জন্য নয়, সেটা আমাদের বুঝতে হবে। আজ এই ভিডিওতে আমি বলবো যে কোন ইনভেস্টমেন্টটা আপনার জন্য সঠিক আর কোনটা সঠিক নয়। তাই ভিডিও শেষ পর্যন্ত থাকুন, অবশ্যই এই বিষয়ে পরিষ্কার ধারণা আপনার হয়ে যাবে। আর ভিডিও শুরুতেই আমি নীলাভ দাস আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখনকার সময় টাকা ইনকাম করা যতটা কষ্টের, টাকা সংরক্ষণ করা এবং সেই টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করে বাড়ানোটা আরও কষ্টের। আমাদের বুঝতে হবে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের সকলের জন্য নয়, প্রত্যেকের জন্য আলাদা ক্ষেত্র রয়েছে। তাই সংখ্যা বুঝে যদি আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারেন। ধরুন আপনি দীর্ঘদিন ধরে শেয়ার মার্কেটে কাজ করছেন, কিন্তু সেই পরিমাণে সফলতা আপনি পাচ্ছেন না যতটা পরিমাণে পাওয়ার কথা। তাহলে অবশ্যই আপনি আপনার জন্ম ছক বের করুন। আর যদি আপনি আপনার জন্ম ছক বানাতে না পারেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন, আমি জন্ম ছক কীভাবে বানাতে হয় সেখানে পরিষ্কারভাবে শিখিয়ে দিয়েছি, তার লিঙ্ক আমি দিয়ে রাখছি। এবার জন্ম ছক আপনি বের করুন, সেখানে দেখুন আপনার জন্ম ছকে কি নাম্বার 6 প্রেজেন্ট রয়েছে। যদি থেকে থাকে তাহলে শেয়ার মার্কেটে আপনি লাভবান হতে পারেন, হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি আপনি দেখেন নাম্বার 5 এবং 6 দুটো সংখ্যাই রয়েছে, 5 অর্থাৎ বুধ এবং 6 অর্থাৎ শুক্র, তাহলে শেয়ার মার্কেট থেকে কিন্তু আপনি খুব ভালো লাভ পেতে পারেন। এবার আসি রিয়েল এস্টেট প্রপার্টি, এই রিলেটেড ব্যবসা করার কথা যারা ভাবছেন অথবা করছেন তারা অবশ্যই জন্ম ছক থেকে একবার দেখে নেবেন নাম্বার 2, নাম্বার 5 এবং নাম্বার 8 এই 3টি সংখ্যা রয়েছে কিনা। যদি আপনার জন্মছকে নাম্বার 2 এবং নাম্বার 8 প্রেজেন্ট থাকে কিন্তু নাম্বার 5 না থাকে, তাহলেও কিন্তু আপনার জন্য রিয়েল এস্টেট প্রপার্টি সেক্টর নয়। যদি নাম্বার 5 প্রেজেন্ট থাকে তার সঙ্গে 2 এবং 8, তাহলে অবশ্যই আপনার জন্য রিয়েল এস্টেট এবং প্রপার্টি খুব ভালো ফল আপনাকে দিতে পারে। এবার আসি সোনা। যদি আপনি সোনাতে ইনভেস্ট করতে চাইছেন তাহলে অবশ্যই আপনি দেখে নেবেন আপনার জন্ম ছকে নাম্বার 6 অর্থাৎ শুক্রের নাম্বার প্রেজেন্ট রয়েছে কিনা। যদি থেকে থাকে অবশ্যই আপনি সোনাতে ইনভেস্ট করতে পারেন, সেখান থেকে ভালো ফল লাভ করার আশা কিন্তু রয়েছে। এবার আসি চাঁদি অর্থাৎ সিলভার। যদি আপনার জন্ম ছকে নাম্বার 7 প্রেজেন্ট থাকে তাহলে আপনি চাঁদি বা সিলভারে কিন্তু ইনভেস্ট করতে পারেন। আর যদি না থাকে নাম্বার 7 তাহলে সিলভারে কিন্তু আপনি খুব একটা ভালো ফল নাও পেতে পারেন। তাহলে আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে প্রত্যেকটা সেক্টর কিন্তু প্রত্যেকের জন্য নয়। তাহলে আজকের ভিডিও থেকে আশা করি আমি বোঝাতে পেরেছি যে কোন সেক্টর আপনার জন্য ভালো, কোন সেক্টর আপনার জন্য ভালো নয়। তাই আপনি যদি আপনার জন্ম সংখ্যা বুঝে ইনভেস্ট করতে পারেন তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি সংখ্যা বুঝে আপনি ইনভেস্টমেন্ট না করেন তাহলে আপনার সময় এবং অর্থ দুটোই নষ্ট হতে পারে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আমার ভিডিওটা লাইক করবেন। আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য। তাহলে আবার দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে, নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে অবশ্যই আলোচনা করব। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।